সরকারি হাটে খাস আদায়ের নামে চলছে হরিলুট। রাজনৈতিক দলের নেতা, ডিসি ও এসিল্যান্ড অফিসের কর্মচারীরা জড়িত বলে অভিযোগ। দরপত্র বিক্রি না হওয়ায় খাস আদায়ের নামে ঝিনাইদহের ৪৬টি হাট বাজারের টাকা লুটপাট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ডিসি ও এসিল্যান্ড অফিসের কর্মচারীরা খাস আদায়ের নামে সামান্য টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে বেশিরভাগ টাকা নিজেদের পকেটে ভরছেন। এতে সরকার ১ বছরের বেশি সময় ধরে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। জেলার সবচেয়ে বড় গরুর হাট গান্না বাজার, মহেশপুরের পুরোপাড়া, খালিশপুর সাধারণ বাজার, শৈলকুপা, ঝিনাইদহ পৌরসভা ও সদর উপজেলার ডাকবাংলা বাজার সহ ৪৬টি হাট দীর্ঘদিন ধরে খাস আদায় করা হচ্ছে। জানা গেছে, ডিসি ও এসিল্যান্ড অফিসের কর্মচারীরা একটি নির্দিষ্ট টাকা স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে নিয়ে তাদের দিয়ে হাটের খাস আদায় করেন এবং আদায়কৃত টাকা সরকারি কোষপেনো নারলাচ্ছ জমা করেন। বাকি টাকা কোথায় যায় তার কোনো হদিস নেই। ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় জানান, দরপত্র দাখিল না হওয়ায় হাট বাজারগুলো ইজারা প্রদান করা সম্ভব হচ্ছে না। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। হাট ইজারার ১৫% টাকা উপজেলা পরিষদ পায়, সেটাও পাচ্ছে না।